ধরো তুমি বাংলাতে বলছো তোমার কোনো কিছু করা প্রয়োজন, যেমন তোমার স্কুলে যাওয়া প্রয়োজন, তোমার ঘুমানো প্রয়োজন, তোমার খাওয়া প্রয়োজন, তার খেলতে যাওয়া প্রয়োজন, তার ছুটতে যাওয়া প্রয়োজন। এই ধরনের কোনো প্রয়োজন অর্থে ওয়ার্ড আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করতে পারি? অথবা তোমার ধরো কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, যেমন তোমার ইংরেজি বুঝতে সমস্যা হচ্ছে, তোমার অঙ্ক করতে সমস্যা হচ্ছে, তোমার বন্ধুদের সাথে যেতে সমস্যা হচ্ছে, এইরকম কোনো কিছু সমস্যা অর্থে আমরা সেন্টেন্স গুলোকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি খুব সহজেই, সেটা আমরা আজকের ক্লাসে শিখে নেব। দেখো ফার্স্ট সেন্টেন্সে বলা আছে আমার ইংরেজি শেখা প্রয়োজন। দেখো এখানে কি দেওয়া আছে? প্রয়োজন দেওয়া আছে। যখন কোনো সেন্টেন্সে এরকম প্রয়োজন দেওয়া থাকবে সেই ক্ষেত্রে তুমি প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট দেখো, তারপর প্রয়োজনের জন্য তুমি নিড টু এই মডেলটা ব্যবহার করো, তারপর সেন্টেন্সের যে ভি1 ফর্ম সেই ভি1 ফর্ম ব্যবহার করো, অর্থাৎ সেন্টেন্সের মূল ভার্বকে লিখো। কি রকম? দেখো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমার, আমার প্রয়োজন, কি লিখবো? আই নিড টু। এই সেন্টেন্সের মূল ভার্বটা কি না? শেখাটা হচ্ছে মূল ভার্ব। শেখার ইংরেজি কি না? লার্ন। আই নিড টু লার্ন ইংলিশ। আই নিড টু লার্ন ইংলিশ। তার মানে আমার ইংরেজি শেখার প্রয়োজন। নেক্সট সেন্টেন্সে দেখো তার একটি গাড়ি কিনা প্রয়োজন। তাহলে কি বলবো? তার প্রয়োজন। কি লিখবো? হি বা সি নিড টু মেন ভার্বকে কেনা, তার ইংরেজি কি? বাই। হি নিড টু বাই আ কার। তার একটি গাড়ি কিনা প্রয়োজন। নেক্সট সেন্টেন্স দেখো কি দেওয়া আছে? তোমার তাকে সাহায্য করা প্রয়োজন। তাহলে তোমার প্রয়োজন কি লিখবো? ইউ নিড টু। এরপর কি লিখবো? ভি1 ফর্ম। ভি1 ভার্বের ফর্মটা কি রয়েছে? সাহায্য, তার ইংরেজি কি? হেল্প। তাহলে ইউ নিড টু হেল্প কাকে? হিম অথবা হার, যা হোক লিখো। তাহলে ইউ নিড টু হেল্প হিম অথবা হার, তোমার তাকে সাহায্য করা প্রয়োজন। তাহলে আমরা এইরকম ভাবে সহজেই সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভি1 ফর্ম বস করিয়ে কোনো কিছু প্রয়োজন অর্থে সেন্টেন্সকে আমরা কি করতে পারি? ট্রান্সলেট করতে পারি। চলো আমরা এবার বুঝে নিই কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এই অর্থে আমরা কোনো বাংলা সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। দেখো ফার্স্ট সেন্টেন্সে দেওয়া আছে আমার ইংরেজি শিখতে সমস্যা হচ্ছে। তাহলে এখানে কি দেওয়া আছে? সমস্যা হচ্ছে। কিসের সমস্যা হচ্ছে? না শিখতে সমস্যা হচ্ছে। এটা হচ্ছে তোমার সেন্টেন্সের ভার্ব। তাহলে এইরকম কোন সেন্টেন্স থাকলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার কি হবে? প্রথমে তুমি সাবজেক্ট লিখো, তারপর সেই সাবজেক্ট অনুযায়ী তুমি প্রেজেন্টের বি ভার্ব বস করাও, তারপর তুমি এই সমস্যা হচ্ছে লেখার জন্য কি লেখো? হ্যাভিং এ হার্ড টাইম। তারপর তুমি সেন্টেন্সের মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম বস করাও, তাহলে তোমার সেন্টেন্সটা কনস্ট্রাক্ট হয়ে যাবে। কি রকম? দেখো আমার ইংরেজি শিখতে